এখন ঘড়িতে বাজে 1:45। এই দেখো, এটা যেহেতু স্লো সেই জন্য একটু কম দেখাচ্ছে, কিন্তু এখন বাজে 1:45। তা গুড আফটারনুন বন্ধুরা। তা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, খুবই ভালো আছি। এখন আর শরীরের কোনো প্রবলেম নেই, সর্দি কাশি জ্বর কিচ্ছু নেই। আর এদিকে দেখো এখন আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি হচ্ছে কফি। জাস্ট দোকান থেকে এলাম, এখন 1:45 বাজে। আর আজকে হচ্ছে সোমবার, সেই জন্য জানো যে শঙ্করের পুজো হয়ে গেছে। তা এখনও কিন্তু আমি রান্না বসাইনি। তা এখন আমি এই যে কফিটা খাবো, আর এই যে শঙ্করের জন্য করে নিয়েছি। তো এখন শঙ্করকে এটা দিয়ে দোকানে পৌঁছে দিয়ে তারপরে আমি কফিটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে লেগে যাব কাজে। তা তোমরা তো আমার সাথে থাকছোই, তাই না? কারণ তোমরাও কিন্তু আমার আরেক রকমের এনার্জি। কফি যেরকম এনার্জি, তা তোমরাও কিন্তু আমার এনার্জি। তা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। দোকানে যাওয়ার আগে আমি ওয়াশিং মেশিন চালিয়ে গেছিলাম। তা এখন আমি আগে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তো এরপরে আর শুকাবে না। তা সেই জন্য ফটাফট করে আগে জামা কাপড়গুলো আমি এক এক করে মেলে দিই, ঠিক আছে? তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, তোমরা কিন্তু থাকো, তোমরা কিন্তু যেও। এই দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে মেলে দিলাম। এবার চলে যাব সোজা ঘরে। তা আগে ভাত বসাবো, ভাত বসিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়বো। ভাত বসিয়ে নিয়ে ঘর ঝাড়বো, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো কত স্ট্যান্ড লাগিয়ে তারপরে ব্লগিংটা করলাম। তা চলো তাড়াতাড়ি করে করি, এদিকে ভাত বসিয়ে দিই। এই জামাটা আর ছাড়বো না, এখন সকালবেলায় পরে গেছি তো এখন। আর ওইদিকে দেখো আমার কফিটাও কিন্তু পুরোপুরি খাওয়া হয়নি, এত তাড়া লেগেছে, লাগাটাই স্বাভাবিক, তাই না? কফিটা কিন্তু বেশ ভালো হয়েছে। তা আমি ভাতটা বসিয়ে নিই আবার আসছি। এই দেখো লঙ্কা ধুয়ে নিয়েছি, এই যে লঙ্কা ধুয়ে নিয়েছি। আর এখানে মুগ ডাল ধুয়ে নিয়েছি, এই যে অল্প করে মুগ ডাল ধুয়ে নিয়েছি। আর এই যে প্রেসার কুকারের মধ্যে পটল সেদ্ধ দিয়েছি, শিম সেদ্ধ দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি। এবার এই ডালটাকেও এটার মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল দিয়েছি। তো এইটা দিয়ে একদম পুরো সেদ্ধ করে ফেলবো। বলো খেতে কত ভালো লাগে, তাই না? একদম অমৃত অমৃত। কি বলো তো, দেখবে মাছ মাংস একঘেয়েমি খেতে খেতে না, তারপরে হঠাৎ করে এরকম খাবারটা খেলে পরে না খুব ভালো লাগে, তাই না? তখন মনে হয় জানি মানে সব শান্তি হয়ে গেল, তাই না? তা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে নুন। একবারে নুন দিয়ে দিচ্ছি যাতে আর নুন দিতে না হয় পরে। তো অল্প করে নুন দিয়ে দিলাম। তো এইবার এখন এই ঢাকনাটাকে ধুয়ে নিয়ে আসবো। ওটা তো ধুয়ে সব রেডি করে নিয়েছি। তবে ঢাকনাটা ধোয়া হয়নি, তা এখন ঢাকনাটা ধুয়ে নিলাম। এমনি মাজাই ছিল, আর একটু ধুয়ে নিলাম, এমনি জল দিয়ে ধুয়ে নিলাম। এবার ব্যাস, এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। অন হয়ে গেল, এবার এটা হতে থাক। আমি সকালবেলা উঠে আজকে
বাসন অনেক সকালবেলা, তখন 5:30, হ্যাঁ 5:30 বাজে, তখন বাসন মেজে নিয়েছি। 5:30 উঠেছি ঘুম থেকে, তখন বাসন মেজে নিয়েছি। বাসন মেজে সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বানিয়েছি হচ্ছে চা। তা চাটা বানিয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে রুটি, তারপরে এরকম ছোট ছোট করে, কালকেও করেছিলাম আজকেও করেছি, এরকম ছোট ছোট করে বেগুন কেটে তারপরে সেটা ভাজা করেছি। আর ব্যাস, আর কিছু না। আজকে যেহেতু নিরামিষ, আর তো কিছু করাও যাবে না, মানে অন্য কিছু আর কিছু করিও নি তাছাড়া। তো শঙ্করকে 2টো লঙ্কা দিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম। আর এখন তো এটা বসিয়ে দিলাম। এখন আমি এই যে রুটির গুঁড়োগুলো পড়েছে সব এখন এখানে একদম, তো এটাকে একটু মুছে নেব, কিন্তু তার আগে আমি ঘরটা ঝেড়ে নিই। তা চলো, তোমরাও চলো আমার সাথে, আমি ঘর ঝাড় দিব, আর তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমার সাথে। এখন ঘড়িতে বাজে 1:29, প্রায় 1:30 ধরো, 1 মিনিটের হেরফের। তো এখন জাস্ট আমি ঘরটাকে ঝাড়লাম। এখন আমি মুছবো হচ্ছে ঘর, কারণ আজকে সোমবার। আর তোমরা ভালো মতন জানো যে বৃহস্পতিবার আর সোমবার আমি যেরকম করে হোক না, যত বেলাই হোক, আমি কিন্তু ঘর মুছবই। তা এখন আমি ফটাফট করে, এখনো সিটি দেয়নি, দেখো জাস্ট শো শো আওয়াজ হচ্ছে একটা, তা এখন সিটি পড়েনি। আমার ঘর ঝাড়া হয়ে গেছে, পুরো ঘর ঝেড়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি একদম, দেখো। আর সেই সকালবেলা কি বলে জানি, দোকানে যাওয়ার আগে কি বলে জানি, বিছানাটা তুলে গেছিলাম। কিন্তু আজকে যেহেতু ওই যে সকাল সকাল দোকানে গেছি, সেই জন্য আমি ব্লগিংটা শুরু করিনি। ওই দোকানে বসে না ব্লগিং করতে ইচ্ছা করে না। তা যখন ফাঁকা পাই, তা তখন ওই যে একটু তোমাদের জন্য একটু ব্লগিং করি। তা যাই হোক, এখন আমি ফটাফট করে আগে ঘরটাকে মুছে নিই, ঠিক আছে? আর ওইদিকে ট্রেন আসছে, ও না ইঞ্জিন। প্রথমেই শুরু করলাম এই ঘর থেকে, কারণ এই ঘরটাতেই আমি কিন্তু প্রত্যেক দিনই শুরু করি ঘর মোছা, তবে তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি আমি কোনো দিন। তা এই যে দেখতেই পাচ্ছ, আর ঘরটা না এতটা ছোট, আমার ঘরটা মুছতেও খুব কষ্ট হয়। এই দেখো, আমি এই যে সোফাটা ভাবলাম যে একটুখানি সরাই, কিন্তু কি বলো তো, আমার ক্ষমতায় কুলালো না যে আমি সোফাটাকে সরিয়ে তারপরে জানলাটাকে বন্ধ করি। তারপরে ওই দিকটা দিয়ে ঘুরে তারপরে দেখলেই তো গেলাম আর জানলাটাকে বন্ধ করে দিলাম, কারণ সেই সকালবেলা জানলাটা খুলেছি, তারপরে আর বন্ধ করা হয়নি। তা আমি ভাবলাম যে একবারে যখন ঘরটা মুছছি, তাহলে পরে একবারে আমি জানলাটাকেও বন্ধ করে দিই, কারণ কি ভয় লাগে, পেছন দিকটা জঙ্গল তো, তা এখন সাপখোপ ঢুকেই যেতে পারে, কারণ যেহেতু এই ঘরটা আমরা ইউজ করি না সেরকমভাবে, বসাই হয় না, ওই লোকজন এলে পরে তখনই ওই ইউজ করা হয়, তাছাড়া না। তা দেখো, যেহেতু ছোট ঘর, মুছতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তা তাড়াতাড়ি করে আমি মুছে নিচ্ছি। তা দেখতে দেখতে আমার এই ঘরটাও মোছা হয়ে গেল। তা ঘরটা মুছে তারপরে এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি। তারপরে চলে যাব আমি বেডরুম আর ড্রয়িং রুম আর হচ্ছে ওদিকে রান্নাঘর, এগুলো মুছে নেব। তো এবার দেখছো যে আমি এই কলপারের মধ্যেই কিন্তু এই মপটা রেখে দিয়ে যাই, আর এখানেই আমি এই মপটাকে ভালো করে এনে তারপরে জলের মধ্যে চুবিয়ে ভালো করে চিপে তারপরে আমি আবার অন্য ঘরগুলোকে মুছি। তো এবার সোজা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, কারণ আমার ঘর মোছা হয়ে গেছে, তা সেই জন্য আমি রান্নাঘরে চলে এলাম।
তোমাদের তো বললামই যে রুটি করেছিলাম, সেই জন্য কি বলো তো, রুটির ওই যে গুঁড়ো গুঁড়োগুলো সেগুলো পড়েছিল, তো সেগুলোকেই যেহেতু রান্না হয়ে গেছে আমার ওইদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, তা সেই জন্য আমি ভাবলাম যে না, একবারে আমি যা কাজ করব একবারে করে তারপরে স্নানে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি গ্যাসটাকে মুছে নিলাম, কারণ গ্যাসটা তো আমি একবার মুছেই নিয়েছি, সকালবেলায় কিন্তু একবার ভালো করে মুছে নিয়েছি। আর ওই যে দেখো যে তখন যে আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতের ওই যে কি বলবো যে একটুখানি মার পড়েছিল, তো সেটাই আমি গ্যাসটা উঠিয়ে মুছে নিলাম ভালো করে। আর কয়েকটা বাসন আছে, তা সেই বাসনগুলোকে আমি ভাবলাম যে যখন নাকি একবারে এই রান্নাঘরটা পরিষ্কারই করছি, তাহলে পরে আমি ওই বাসনগুলোকেও মেজে নেব। তা আমি আরেকবার ভালো করে এটাকে মুছে নিচ্ছি, কারণ একটু শুকনো শুকনো করে মুছে নিলে পরে না তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এই আমার এই মানে কি বলবো, ওভেনটা এত ভালো না, খুব ভালো ওভেনটা। একবার যদি আমি একটুখানি মুছি তাহলে পরেই না চকচক চকচক করতে থাকে একদম, খুব ভালো লাগে। তাই এইবার দেখতেই পাচ্ছ যে এইভাবে আমি রান্নাঘরটাকেও একবারে ক্লিন করে নিচ্ছি। আর আজকে তো সেদ্ধ ভাত, তা সেই জন্য সেরকমভাবে নোংরাও হয়নি, ওই খালি ওই তোমার রুটির গুঁড়ো গুঁড়ো পড়েছিল, সেগুলোই আমি একটু ভালো করে ইসে করে নিলাম। আর বললাম না যে কয়েকটা বাসন আছে, তা ভাবলাম যে না, বাসনগুলোকেও তাহলে পরে মেজে নিই, তো ওই যে বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আমি বাসন মাজতে মাজতে শঙ্কর চলে এসছে দোকান থেকে, এখন ঘড়িতে বাজে দুটো বাজে। তাই এই যে বেসন নিয়ে এসছে, ওই দিনটা তোমাদেরকে দেখিয়েছিলাম বকফুল এনেছিল, কিন্তু কি বলতো ঘরে বেসন ছিল না। তা যাই হোক, এই যে বেসন এনেছে, তা এখন শঙ্কর বললো যে তাহলে বকফুল ভাজা করো। তা আমি স্নান টান করে এসে এখন পুরোটা রেডি করে যাব, ব্যাটারটা রেডি করে গিয়ে তারপরে ওই গরম গরম ভাজবো। এই যে দেখো, এই যে খেতে দিয়েছিলাম, ব্রেকফাস্ট দিয়েছিলাম শঙ্করকে, এই যে প্লেট প্লেট সব নিয়ে এসছে। স্নান করে এলাম জাস্ট, আর এখন আমি বড়াটা ভাজবো, ওটা একদম পুরো রেডি করে রেখে দিয়ে গেছি আমি। তাই যে কড়াই বসিয়ে দিলাম। তো আজকে তো সকালবেলা ওই যে বললাম না তোমাদেরকে যে বেগুন ভাজা করেছিলাম, তো ওই তেলটা আছে একটু, তো ওটার মধ্যে একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল দিয়ে ভাজবো, কারণ ইসে ওই তোমার সাদা তেলটা শেষ হয়ে গেছে, সাদা তেল হলে ভালো হতো। যাই হোক, এখন ফটাফট করে আমি ভেজে নিব, তেলটা একটু গরম হোক। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই যে ব্যাটারটা বানিয়েছি, যে এই ব্যাটারটার মধ্যে কি কি দিয়েছি জানো? এটার মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, চালের গুঁড়ো, অল্প টুকুন সোডা, খাবার সোডা, তারপরে হচ্ছে সর্ষের তেল আর নুন, ব্যাস। এটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আমি দেখো এই যে ফুলগুলো, বক ফুলগুলো সব মানে ইসে করে রেখে দিয়েছি, কি বলবো, চুবিয়ে রেখে দিয়েছি এই ব্যাটারটার মধ্যে। আর দেখো ঢেকে রেখে দিয়েছিলাম, এই যে সব জলের আওয়াজ হচ্ছে, আগে গরম হোক। হ্যাঁ, তা আগে একটুখানি আমি পাঁপড় ভেজে নিই, কারণ শঙ্কর একটু পাঁপড়ও খাবে। এই পাঁপড়টা ফটাফট করে ভেজে শঙ্করকে দিয়ে দিই। আর এদিকে শঙ্করকে আমি খেতেও দিয়ে দিয়েছি, কারণ 2:45 বাজে, অনেকটা দেরি হয়ে গেল আজকে। একটা একটা করে আমি ভেজে নিই।
বেশ ভালো লাগে, কিন্তু মুচমুচে হয়, চালের গুঁড়ো দেওয়াতে মুচমুচে হয়। শঙ্করকে আমি পাঁপড় ভাজাটা দিয়ে আসি, কারণ শঙ্কর তো খাচ্ছে তো। এখন ঘড়িতে বাজে 4:15। তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, এই দেখো চা বসিয়ে দিয়েছি। আজকে আমারও চা করে নিচ্ছি, কেন বলো তো? কারণ শঙ্কর না কি করে, এখন তো চা খেয়ে যাবে, আবার যখন আমি চা খাবো তখন বলবে কি তোমার কি চা হয়ে গেছে? তা আমি যদি বলি না না এই তো এখনই চা খাবো, বলে কি তাহলে আমার জন্যও চা করে আনবে। তা সেই জন্য কি করেছি বলতো, আজকে একসাথেই চা খেয়ে নিবো, তাহলে আর চা খাওয়ার আমার কোনো প্রয়োজন পড়বে না। কারণ এতবার করে না চা করতেও ইচ্ছা করে না। আর শঙ্করের কি বলতো, যতবার চা খাবে ততবারই তো চিনি যাবে, তাই না? চিনি এত তো খাওয়া ভালো না, একবার চা খায় ঠিক আছে, কিন্তু বারবার করে ওরকম চিনি খেলে পরে ওরই তো ক্ষতি, বলো। তা সেই জন্য আমিও চা খেয়ে নিচ্ছি ওর সাথেই, তাহলে আর কিছু বলতে পারবে না। চা খাচ্ছ? দরকারই নাই, এখন থেকে বুদ্ধি করেই চলতে হবে, বুঝলা তো? কারণ কি আমি না ওর চালাকিটা বুঝতে পারি না, তো আজকে আমি ভাবলাম যে না এই চালাকিটাই করতে হবে ওর সাথে। এই যে বন্ধ করে দিলাম, এই দেখো এখান দিয়ে মাধবীলতার গাছ, এটা এখান দিয়ে উঠেছে, এটাকে কেটে দিতে হবে। এর আগেও তাই, একদম না জঙ্গল হয়ে যায় আর একদম আলো ঠালো আসা বন্ধ হয়ে যায়। জানলাটা বন্ধ করে দিই, নাহলে না পুরো মশা ঢুকবে। এরপরে দেখো জানলাটা বন্ধ করে দিলাম, ব্যাস। শঙ্কর ওই যে একটুখানি বিছানার জানলাটা বন্ধ করে দাও না। হ্যাঁ আমাদের এই বাড়ি কিন্তু অনেক পুরনো, জানো তো, অনেক বছরের, অনেক পুরনো বাড়ি। সেই শ্বশুরমশাই তৈরি করেছিলেন, তা সেটাকেই আমরা ঠিকঠাক করে করে থাকি, মানে বসবাস করি। তা যাই হোক, তো এবার একটুখানি দুধ বের করি, দুধ বের করে এবার দিই চাতে, ঠিক আছে? তা চাটা করে নিই, তারপরে আবার পরে আবার তোমাদের সাথে দেখা করব। একবারে সন্ধে ঠন্ধে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। আবার তো যাব, দোকানে যাব। আজকে শঙ্কর স্কুটি রেখে দিয়ে এসছে। শঙ্কর তুমি তো স্কুটি রেখে দিয়ে আসছো না? ওই যে স্কুটি রেখে দিয়ে এসছে, তো আমরা আজকে পেছন রাস্তা দিয়ে আবার বাড়িতে আসব। এত ঠান্ডা পড়ে গেছে না, মানে ঠিক এই যে 4টে বা 3টে 3:30 নাগাদ থেকে না মানে একদম ঠান্ডা লাগতে শুরু করে দেয়। তো আমি সেই জন্য বললাম যে কেন স্কুটিটাকে রেখে দিয়ে আসছো, নিয়ে চলে আসতেই পারতে। কারণ কি পেছনের রাস্তাটা না মানে দেখেছই তো যে চারপাশে একদম চা বাগানে ঘেরা, তো খুব ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগে পেছন রাস্তা দিয়ে আসতে। তো যাই হোক, আজকে চাদর ঠাদর নিয়ে যাব, মুড়ি দিয়ে তারপর দুজনে মিলে আসবো, ঠিক আছে? তো চাটা করে নিই, করে নিয়ে খেয়ে দিয়ে পরে আসবো তোমাদের সামনে। তো দোকানে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ড, ওই যে শঙ্কর বসে আছে আর শঙ্কর খাচ্ছে চাউমিন। এটা হচ্ছে ভেজ চাউমিন। আমাদের এখানে একটা ভেজ দোকান আছে যে একদম সম্পূর্ণ ভেজ, মানে পেঁয়াজ রসুন আদা ওগুলো কিচ্ছু ইউজ করে না। তো ওই দোকান থেকেই এই যে নিয়ে এসছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমার,
তো আমি ভাবলাম যে আমি যখন খাচ্ছি তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ারই করে দিই যে আজকে মানে ইভিনিংয়ের নাস্তাটা কি হচ্ছে। তা সেই জন্যই ক্যামেরাটাকে অন করলাম। আর এই দেখো, খেতে ভালো মোটামুটি আছে না শঙ্কর? অত ভালো না, অত ভালো না, কিন্তু এর আগে যে এনেছিলাম ওটা ভালো ছিল, আজকেরটা অতটা ভালো না, সত্যিই তাই। ওই একই দোকান থেকে এনেছে, কিন্তু এর আগেরটা ভালো ছিল। ঘরে ঢুকলাম, জাস্ট এক্ষুনি ঘরে ঢুকলাম। তো এটা তো আমি দুপুর থেকেই পরে আছি আজকে, তাই এটা পরেই আজকে ঘুমিয়ে পড়বো না, ম্যাক্সি পরে নেব। তো কারণ কি বেশ ঠান্ডা, আর আজকে আমরা স্কুটি করে ওই পেছন দিকটা এসছি, কিন্তু ভিডিও করিনি আর, কারণ ভিডিও তো করেছি অনেকবারই, দেখেছো তোমরা ওই পেছন রাস্তা। তা যাই হোক, কিন্তু খুব ঠান্ডা ছিল একদম। আর আজকে রাত্রেবেলায় এখন আমি তৈরি করব হচ্ছে, ডিনারে তৈরি করব হচ্ছে রুটি আর আলুর তরকারি, রুটি আর আলুর তরকারি। আর এনেছে শঙ্কর, এনেছে হচ্ছে মিষ্টি। তা মিষ্টি খাবো, কিন্তু শঙ্করকে দেবো কি না সেটা চিন্তা করতে হবে। ওই অল্প অল্প করে দিয়ে দেব, কারণ ওরও তো খেতে ইচ্ছে করে, আর আমি তো একা একা খেতে পারবো না। তা অল্প অল্প করে ওকে দিয়ে দিব, হাফ দিয়ে দিব ওকে। তো এখন আমি এই দেখো এখানে কিছুটা আটা মেখে রেখে দিয়েছি, ওই যে সকালবেলায় যে রুটি করেছিলাম, তো কিছুটা আটা মাখা আছে, কিন্তু এতটুকুন আটাটা তো হবে না, এটা একজনেরই হবে, শঙ্করেরই হবে, 3টে রুটি হবে। তা আমিও রুটিই খাবো। না, আমি এখন পরোটা করতেই পারবো না রাত্রিবেলায়, বলো রাত্রিবেলায় কেউ পরোটা খায়? রুটি বেস্ট একদম। আর শঙ্করের মানে কি হয়েছে, মানে শঙ্করের এখন যেটা মানা হয়েছে, শঙ্কর সেটা এখন বেশি করে করে করতে চায়, মানে জিদটা ওর বেশি হয়ে গেছে এখন, মানে জিদ করে, মানে ওই ছোট বাচ্চারা যে জিদ করে, এও ঠিক তাই, ওরকমই হয়ে গেছে, জিদ করে। তো ওর জিদ তো আমি রাখবো না। তো যাই হোক, আমি রুটি আর ওই তরকারিই করবো। তা চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। শঙ্কর, আমি যে আলুর তরকারিটা করেছি কিরকম লাগছে বলো? তুমি যে জানোই তো তোমার সব রান্নাই ভালো হয়। না, এখন ভালো লাগছে খেতে, আলুটা ভালো, খুবই ভালো। আর ধনে পাতার গন্ধটা কিরকম বেরোচ্ছে, অসাধারণ। আর মিষ্টি খাবা? খাবা? এই যে তোমরা কিন্তু, এই যে আমি ক্যামেরা অন করে রেখে দিয়েছি, ওই জন্য আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। 2 দিনের অতিথি, কোন দিন চলে যাব, মিষ্টি খাবে ও, কোন দিন টপকে চলে যাব। এখন মর্নিং ওয়াক বন্ধ হয়ে গেছে, এখন সবকিছু আবার বন্ধ হয়ে গেছে। আমি বললাম না, যেটা করবে ও 2 দিনের জন্য, 2 দিন মানে সেই ও একদম, মানে কি বলবো, ডিসিপ্লিন হয়ে যায় একদম 2 দিন। তারপরে 2 দিনের পর থেকে ব্যাস আস্তে 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 আবার ওই সেই আগের জামানায় চলে আসে। আমার গাড়িটা কালকে ধুতে হবে, কভার তো চলে আসছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে আমার একটা সুখবর দেওয়ার আছে, আমরা একটু বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমার ব্লগিং দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। যেখানে যেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে আমার ব্লগিং দেখলেই জানতে পারবে তোমরা, নচেত না, তাই না শঙ্কর?
সেই জন্য আমার কিন্তু ব্লগিং দেখতে থাকতে হবে। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করি। তবে তার আগে একটু মিষ্টিটা দেখিয়ে নিই। অনেকদিন বাদে তোমাদেরকে কিন্তু মিষ্টি দেখাচ্ছি, কারণ অনেকদিন বাদেই কিন্তু মিষ্টি আসলো না শঙ্কর, অনেক দিন সঙ্গে মিষ্টি অনেকদিন বাদে। হ্যাঁ, অনেক দিন বাদে। তো ওই যে সেই আমাদের প্রিয় মিষ্টি। শঙ্কর, তুমি কি সাদা মিষ্টি ভালোবাসো না কালো মিষ্টিটা ভালোবাসো? যেটা দেবা সেটাই ভালোবাসি। শঙ্করের দুটোই ভালো লাগে, কিন্তু আমার কালো মিষ্টিটাই ভালো লাগে, তোমরা তো জানোই। তা এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো, তোমরা তো অনেকবারই দেখেছো। ব্যাস, এই যে তোমাকে একটা দিয়ে দিই। এই না, এই একটাই খাবে কিন্তু, আর না, আর দেবো না, ওটা রেখে দিই, ওটা আমি খাবো। তা এখন খাবো, আর অনেকটা রাত্রি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে ব্যাস বিছানা করব, বিছানা করে শুয়ে যাব। তো চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।